শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সরপুঁটি মাছের ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করার তো অনুরোধ রইলই। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম সিম্পলভাবে সরপুঁটি মাছের ঝোল রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন তাহলে আমি কিভাবে বানিয়েছি। এখানে একটা সরপুঁটি মাছ নিয়েছি, 3 টুকরো হয়েছে, দেখে বুঝতে পারছেন। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে আমি মেখে নেব। মাছটা মেখে নেওয়ার পরে মাছটা ভেজে নেব। তো আজকের রেসিপি সরপুঁটি মাছের ঝোল। একদম সিম্পলভাবে রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আর প্রথমে আমি মাছটা ফ্রাই করে নেব। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। এখানে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল একটু দিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেব তেলটা গরম হলেই। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে নেব। মাছটা আমি উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তুলে নেব একটা পাত্রে, দিয়ে আর এক পিঠ আছে, মোড়োটা ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ডিমটাও আমি ভেজে নিলাম, ওই ঝোলেতেই দিয়ে দেবো। হয়ে গেছে ডিম ভাজাটা, আমি 2 টুকরো করে দেব। মাছ ভেজে যে তেলটা আছে, ওই তেলে আমি একটাই আলু এখানে ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিলাম, দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই পর্যায়ে একটু 5 ফোড়ন, ঝোলের জন্য 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু কুচানো পেঁয়াজ ঝোলের জন্য। একটু ভাজা ভাজা হলে এখানে মশলাটা দিয়ে দেবো। ঘরের যে ঘরোয়া মশলাগুলো, ভাজা মশলা থাকে, যেমন জিরে, ধনে, হলুদ, লবণ, এগুলো। এবার এখানে মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ লবণ, জিরের গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, ধনের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ হলুদ। এখানে আমি আর অন্য কোনো মশলা দেবো না। এখানে এবার একটু হালকা অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে অল্প পরিমাণ জল দিলাম, যে মশলাটা আমি কষিয়ে নেব। এই পর্যায়ে এখানে একটা ছোটো টমেটো কুচানো দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে আর একটু কষিয়ে দিতে হবে। মশলা কষানো কমপ্লিট, বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম।
ঝোলটা কুক হওয়ার জন্য আমি এখানে 5 মিনিট মতো ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখবো আলুটা গলে গেছে কিনা। আলুটা গলে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো আর ডিমটা দিয়ে দেবো। দিয়ে আরও 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ঝোলটা আমার কমপ্লিট হবে। সর পুঁটি মাছের ঝোল রেসিপিটি অলমোস্ট ডান। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।